আসসালামু আলাইকুম। তো ঈদের পর টুকটাক দাওয়াতের একটা আমেজ থাকে। তো আমারও সেই ক্ষেত্রে দাওয়াত ছিল আজকে। আমি আজকে চলে আসছি আমার মামার বাসায়। মামার বাসায় দাওয়াত ছিল। তো ব্লগটা বেশ কিছুদিন আগে ছিল, কিন্তু অসুস্থতার কারণে আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে তো আমরা চলে এসেছি মামার বাসায়। তো মামি ঝরঝরে পোলাও রান্না করেছে। এটা ছিল গরুর মাংসের কাবাব, খাসির মাংসের রেজালা, এটা ছিল ফিশ ফ্রাই, সাথে ছিল গরুর মাংস ভুনা। তো সব মিলিয়ে মামির খাবারগুলো অনেক অনেক মজার ছিল। আর এটা ছিল সবজি, চাইনিজ সবজি যেটাকে বলে। তো সবজিটাও খুব মজা ছিল। আর মামির হাতে রান্না সবসময় অনেক মজা হয়। আর এলো যে ঝাল ঝাল গরুর মাংস। তো আর কি ধুম উঠতেছিল, তাই আমার ভিডিওটা একটু ঝলসে গিয়েছে। এই হলো আমার কাজিন মুস্কান, এই হলো আমার ভদ্র ছেলে সাফওয়াত। তো ফার্স্টে যেখানে যাই না কেন, আগে ওদের খাবার দাবার কমপ্লিট করে দিয়ে এরপর আমি খেতে বসি। না হলে দেখা যায় আমি আসলে শান্তি মতো খেতেও পাই না। তো এদিকে আমি একটু মামি আমাকে বলতেছিল যে মুস্কানকে একটু খাওয়াই দাও। তার কি এর জন্য আর কি ওকেও খাওয়াই দিতেছিলাম। মুস্কান আর আমার ছোট ছেলে এরা হলো যে কাছাকাছি বয়সে, কাছাকাছি বলতে সেম এজেরই। তো এর জন্য দুজনের সাথে বন্ডিংও মাশাআল্লাহ ভালো। তো এদিকে রিয়ান খেতে বসেছে, আমার কাজিন এরাও খেতে বসেছে। আর নানু বসায় অনেক দিন পর সবার সাথে দেখা হলো। সব খালারা আসছে, তারপর হলো যে জামাইরা, ভাগ্নের জামাইরা আর ভাগ্নারা সবাই আর কি আসছে। তো আমার আমরা আম্মুর হলো 3 বোন, তো 3 বোনই আর কি আসছিল নানু বেড়াতে। তো যাই হোক আর কি, সবাই ভিডিও এখানে আমি আর কি শেয়ার করে দিলাম। আসলে সময় ব্যস্ততা সব মিলিয়ে হয় না। আর ঈদ কোরবানি ছাড়া আসলে বাবা একত্রিত হয় না। তো এই কারণে আর কি মামা আর কি সবাইকে দাওয়াত দিয়ে দিল। আর নানু বাসায় আসলে কী বলবো, হাজার হাজার স্মৃতি, যেটা না বললেই না। হাজার হাজার স্মৃতি আমার এখানে আছে। দেখা যেত যে যখন পরীক্ষা শেষ হতো তখন আমি আর আমার বড় বোন ডিমু আপু চলে যেতাম। আর এদিকে মেজো খালার ছেলে, দুজনে মেজো খালা সবাই আর কি আমরা বেড়াতে চলে আসতাম। আর ছোটো খালাও তখন থাকতো আর কি, প্রায় সময় বেড়াতে আসতো। তো ওটা অনেক মজার সময় কাটাতাম। তখন নানু জীবিত ছিল। আর এখন দেখা যায় যে সময় ব্যস্ততার কারণেও যাওয়া হয় না। মামি সব সময় যেতে বলে, কিন্তু ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয় না। কিন্তু যখনই যাই অনেক সুন্দর মুহূর্তগুলো কাটাই এবং সব পুরনো কথা মনে পড়ে যায়। তো এখানে আর কি সবাই মিটিং চলতে, সবাই একত্রিত হলে যাওয়া হয় আর কি। তো এই রুমটা মামা রিসেন্টলি এভাবে আর কি ডেকোরেট করেছে। তো এটা আর কি আমি একটু শেয়ার করি। আর মামার বাসার চারপাশে অনেক অনেক গাছপালা, মামার নিজের লাগানো অনেক গাছ ছিল, আম গাছ, সাথে অনেক ফল ফ্রুট আর গাছ ছিল। দেখে আসলে ভালোই লেগে। তো এদিকে আমরা নিচে নেমে পড়েছি, একটু ছবি তুলবো এই কারণে। আর এই যে সেই মিঠু, এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, আজকে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ মিঠু অনেক সুন্দর কথা বলে। আর দেখা যায় যখন সব কাজিনরা আমরা একত্রিত হই, তখন এত সুন্দর একটা ভালো সময় কাটে। আসলে আমার টেরি পেনে যে কীভাবে সময় কেটে যায়। তো এই যে আমার সঙ্গে ছবি তুলে নিলাম। সাথে ছিল আমার দুলাভাই, শাড়িতে নিয়ে একটু ছবি তুলতেছিল। আর এদিকে আমাদের বাচ্চা কাচ্চারা আসছে ছবি তুলতে। আর এই হলো আমাদের বিউটিফুল কাপল, আমার বড় বোন আর ওর হাজব্যান্ড ছোটো বোনের তাদের একটু ফটোশ্যুট করতেছিল। তো এদিকে আমরা একটু ভালোই সময় কাটাতেছিলাম। তাই আমি বলতেছিলাম যে দুলা, আমাদের সবাইকে নিয়ে একটু ভিডিও করো তুমি। সাথে ছিল আমার ছোট খালার মেয়ে গুনগুন। আসলে সময়ের সাথে সাথে আমরা নিজেরা অনেক পরিবর্তন হয়ে যায়, আমাদের নিজের অনেক চেঞ্জ আসে। এটাই একটা বাস্তবতা। তো আজ এই পর্যন্ত ছিল আমার ব্লগ। ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো লাস্টে মামি চায়ের ব্যবস্থা করেছিল, আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, তাই বলেছি আমরা রং চাই খাবো। তো যাই হোক, আজকে এই প্রতিদিন দেখা অন্য কোনো বলে। আল্লাহ হাফেজ, ভালো কোনো সুস্থ থাকবে।